পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিমি। প্রতি ৩৩ মিটার গভীরতায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পায়। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ কঠিন কাজ। মূলত ভূমিকম্পের তরঙ্গ ও আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা এই তথ্য সংগ্রহে প্রধান সহায়ক। পৃথিবীর একবারে ওপরে রয়েছে ভূত্বক, তার নিচে রয়েছে গুরুমণ্ডল ও একবারে ভিতরে রয়েছে কেন্দ্রমণ্ডল। ভূত্বকের গড় গভীরতা ৩০ কিমি। মহাসাগরের নিচে এটি ৫ কিমি ও মহাদেশের নিচে এটি ৬০ কিমি গভীর। মহাসাগরের নিচে রয়েছে সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি সীমাস্তর। এটি গঠিত হয়েছে মূলত ব্যাসাল্ট আগ্নেয়শিলায়। মহাদেশের নিচের স্তরটিতে সিলিকন ও অ্যালুমিনিয়ামের প্রাধান্য দেখা যায়। এই স্তর শিয়াল নামেও পরিচিত। গ্রানাইট জাতীয় শিলা দিয়ে এই স্তর তৈরি। এই স্তর নানা খনিজে সমৃদ্ধ এবং সবচেয়ে উপরে রয়েছে মাটি। ভূত্বকে সবচেয়ে বেশি থাকা উপাদান হলো অক্সিজেন। পরবর্তী স্তর হলো গুরুমণ্ডল। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে রয়েছে মোহরভিষিক বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ভূ অভ্যন্তরে ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উষ্ণতা ২০০০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই স্তরের ৩০ থেকে ৭০০ কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। আবার গুরুমণ্ডলের ৭০০ থেকে ২৯০০ কিমি পর্যন্ত অংশে লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। ক্রোফেসীমা ও নিফেসীমার মধ্যে রয়েছে রেপিত্তি বিযুক্তি রেখা। শিলামণ্ডলের নিচের অংশ ও গুরুমণ্ডলের উপরের অংশ নিয়ে গঠিত রয়েছে অ্যাসথেনোস্ফিয়ার। অত্যাধিক তাপ ও চাপে এখানকার শিলা অর্ধগলিত অবস্থায় রয়েছে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরবর্তী স্তর হলো কেন্দ্রমণ্ডল। স্তরটি প্রায় ৩৫০০ কিমি পুরু। এই স্তর নিকেল ও লোহা দিয়ে তৈরি। এর গড় তাপমাত্রা ৫০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর একদম কেন্দ্রে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই স্তরের চাপ ও তাপ সবচেয়ে বেশি। অত্যাধিক চাপের ফলে এই স্তরের পদার্থ কঠিন অবস্থায় রয়েছে। এর চারদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর অর্ধগলিত অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে থাকায় বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়েছে, ফলে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহমান বিযুক্তি রেখা।